সাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল যা ক্রমেই শক্তি সঞ্চয় করে গতকাল গভীর নিম্নচাপে পরিণত হয়, যার জেরে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির লাল সতর্কতা ছিল দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সেই নিম্নচাপ ক্রমেই সরে যাচ্ছে, এই মুহূর্তে দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডের উপরে অবস্থান করছে। এই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের জন্য কি পূর্বাভাস থাকছে? উইকেন্ড কি তাহলে বৃষ্টিতেই ভাসবে রাজ্যবাসীর? আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ। এই মুহূর্তে নিম্নচাপ যেখানে অবস্থান করছে তাতে দক্ষিণবঙ্গের জন্য এই উইকেন্ডের কি পূর্বাভাস থাকছে? এখনো অশনি সংকেত কিছু জেলায় রয়েছে, তবে সামগ্রিকভাবে দক্ষিণবঙ্গের যে আবহাওয়ার পরিস্থিতি ছিল তার থেকে কিছুটা উন্নতি হয়েছে, কারণ এই যে নিম্নচাপ সেটি এখনো গভীর নিম্নচাপ রূপে অবস্থান করছে এবং মেদিনীপুর, বর্ধমান, ঝাড়খণ্ড লাগোয়া এলাকায় অবস্থান করছে। তার ফলে শুধুমাত্র পূর্ব মেদিনীপুর এবং উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলিতে বৃষ্টির এখনও আশঙ্কা রয়েছে। শনিবার পর্যন্ত উপকূল ও পশ্চিমের দু একটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ এবং আগামীকাল, আজ 6 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আগামীকাল 2 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে, অতি ভারী বৃষ্টি বা লাল সতর্কতা নেই, যেটা গতকাল পর্যন্ত ছিল। মৎস্যজীবীদের জন্য আগামীকাল পর্যন্ত সতর্কতা থাকছে, কারণ সমুদ্র এখনও উত্তাল রয়েছে। তবে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। কলকাতাতেও রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে, 2-1 পশলা বৃষ্টি হতে পারে। তবে মূলত আংশিক মেঘলা আকাশই এখন কলকাতায় থাকবে, পুরোপুরি মেঘলা আকাশ নয়। কখনো কখনো মেঘলা আকাশ থাকলেও 2-1 পশলা বৃষ্টি হবে। তবে দক্ষিণবঙ্গের যে দুর্যোগের আশঙ্কা ছিল সেই দুর্যোগ উপকূল ও সংলগ্ন জেলা ছাড়া বাকি জেলাগুলিতে তবে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, কারণ ঝাড়খণ্ডের দিকে এই নিম্নচাপ সরে যাচ্ছে। মিমি, সঙ্গে থাকো বিশ্বজিৎ। যেরকম জানাচ্ছিলেন যে উপকূলীয় জেলাগুলো এবং পশ্চিমের কিছু জেলায় এখনো আবহাওয়ার সতর্কতা রয়েছে, বৃষ্টির সতর্কতা রয়েছে। প্রবল বৃষ্টির লাল সতর্কতা উপকূল এবং পশ্চিমের জেলায়, ভারী বৃষ্টির সতর্কতা। প্রবল বৃষ্টির আশঙ্কা পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায়, কিছু অংশে 200 মিলিমিটার বৃষ্টির আশঙ্কা। কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও বৃষ্টি হবে দিনভর। 15 আগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি। গভীর নিম্নচাপ তৈরি হয়েছে, এটি আগামী 24 ঘন্টায় আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে সরে যাবে। দক্ষিণবঙ্গের সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, আর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং দক্ষিণ 24 পরগনা জেলায়। এর প্রভাবে আমাদের কলকাতাতেও সাধারণত মেঘলা আকাশ থাকবে, আর আগামী 24 ঘন্টায় বেশ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত মাঝে মধ্যে হওয়ার সম্ভাবনা থাকছে। তীব্র বৃষ্টিপাতও হতে পারে। উপকূল অঞ্চল এবং উত্তর বঙ্গোপসাগর অঞ্চল দমকা হাওয়া থাকবে, তার জন্য মৎস্যজীবীদের আগামী 15 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে মানা করা হয়েছে। উত্তরবঙ্গে এখন আমাদের বজ্রবিদ্যুৎ সহ কিছু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, আর তার সঙ্গে সঙ্গে 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাত, বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে যেতেও পারে। তবে 16-17 তারিখ নাগাদ উত্তরবঙ্গে সামান্য বৃষ্টিপাত বাড়তে পারে।